ঈদের সময়ও করে দেখিয়েছিল, আবার কিন্তু পুজোর সময়ও ফের করে দেখালো আতিফ হেল্পিং হ্যান্ডস চ্যারিটেবল ট্রাস্ট। মুর্শিদাবাদের সালারের কান্দ্রার বুকে একটা ছোট্ট একটা সংস্থা আপনারা দেখছেন। এবছরই ঈদের সময় বেশ কিছু মানুষকে তাদের পাশে দাঁড়িয়েছিল এবং তাদের শাড়ি থেকে আরম্ভ করে লুঙ্গি, বিভিন্ন রকম বস্ত্র বিতরণ করেছিল গরিব দুস্থ মানুষদের। ঠিক পুজোর মুখে আর মাত্র 2 সপ্তাহ দেরি নেই পুজো। 100 জন দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো, তাদের পুজোর জন্য পোশাক সেটা হাতে তুলে দিল। মুর্শিদাবাদের সালারের কান্দ্রা গ্রামের যিনি করেছেন তিনি আর কেউ নয়, ভুলু মাস্টার নামে তিনি পরিচিত এবং তার তত্ত্বাবধানেই হচ্ছে। এবং এখানেও একটা আতিফ যে নাম, তার নাকি নাতি হঠাৎ মারা যায় এবং তার শোকে বিহ্বল হয়ে শেষে সেই আতিফ নাম দিয়ে এই চ্যারিটেবল ট্রাস্টটা করেছে। 1000 টাকা পেয়েছি। ছেলে কি হয়েছে? ও নিজে হাতে খেতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, মেয়ে কিছুই পারে না। মেয়েকে যেমন কিন্তু সাহায্য করলো মেয়েটাকে জামা প্যান্ট কেনার জন্য পুজোতে। পল্লবী মাঝি। এখানে কি দিল? 1000 টাকা দুর্গা পুজোর লাগে জামা কিনতে। কাপড় দিল বাবা। পুজোতে পড়বেন? হ্যাঁ পড়তে কি পড়বো, আমাকে দুবার নাই। হ্যাঁ কতটা খুশি? হ্যাঁ ভালো খুশি বাবা, আনন্দ, খুব আনন্দ বাবা। নাম নন্দরানী সিং। এই তো মেয়ে দাঁড়িয়ে। আপনার মেয়ের জন্য দিল? হ্যাঁ কি দিয়েছে? শাড়ি। শাড়ি দিয়েছে? হ্যাঁ কাজে লাগবে পুজোতে। হ্যাঁ। কি নাম আপনার? পল্লী মাঝি, এই মেয়ের নাম পল্লী মাঝি আর আমার নাম ফ্যান্সি মাঝি। অনেকেই হয়তো ভেবেছিল না ঈদের সময় করলো, হয়তো আর পুজোর সময় করবে না। এই যে একটা জাতি, একটা ধর্ম নির্বিশেষে আপনি যে করলেন, এটা কি আপনার নিজের মন থেকে, না কেউ পরামর্শ দিয়েছিল যে না ঈদে যেমন করেছি আবার পুজোর সময় দাঁড়ানো উচিত? আমরা হচ্ছে একজন টিচার, আর টিচার হচ্ছে সমাজের মেরুদণ্ড। আমাদের কাছে কোনো জাত ধর্ম নয়, আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে মানব ধর্ম, আর মানব ধর্মই আমাদের সেরা ধর্ম। সেইটাকে মাথায় রেখে আমাদের কাছে সকলেই সমান। তাই আমি সেবারে ঈদে যেমনি করে দেখিয়েছি, তারাও যেমন মানব আমাদের কাছে, তেমনি আমাদের সেই একইভাবে আমরা সামনে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে মাথায় রেখে তাদের জন্য যাতে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি বা তাদের পাশে একটু থাকতে পারি, তা সেইভাবে আমরা সেই সহযোগিতার হাত তাদেরকে আমি বাড়াতে এসেছি। এখানে কারো পরামর্শ নয় যে আমরা, এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদের সকলের সাথে, এবং আমার এই যে সাথী ভাইরা আছে তাদের সকলের সহযোগিতায় আমরা এইখানে পৌঁছেছি। আমাদের এইটাই লক্ষ্য যে এখানকার স্থানীয় মানুষরা যাতে কখনো নিরাশ না হয়। আমরা শুধুমাত্র এই 2 বার বস্ত্র বিতরণ নয়, আমাদের ইচ্ছা যে মানুষের যখনই কোনো বিপদে পড়বে সেই বিপদে তাদের পাশে এসে দাঁড়ানো। শুধু আমরা এই বিগত 4 মাসের মধ্যে 1 লাখ টাকার উপরে আমরা দান করেছি। তাছাড়া অনেকগুলো পরিবারকে আমরা কাউকে মাসিক, কাউকে সাপ্তাহিক আমরা তাদেরকে আর খাবার দিয়ে আমরা যাই হোক বস্ত্র বা চাল ডাল দিয়ে আমরা সাহায্য করেছি। আচ্ছা, আজকে কতজনকে বস্ত্র দিলেন? আজকে আমরা এখনও পর্যন্ত আমরা যেহেতু যারা এসেছিলেন মঞ্চে তাদের কাছে সময়ের মূল্য ছিল, তাই সেইটাকে মাথায় রেখে আমাদের কাছে লিস্ট আছে অনেক 200-র উপর, কিন্তু আমরা এখানে মঞ্চে অতজনকে ডাকিনি, তাহলে তাদের সময়টা নষ্ট হয়ে যাবে। তা আমরা এখন আপাতত আমরা 100 বা 100-র বেশি আজকে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেরেছি। আবার আমরা এখনও এই কাজ আমাদের চলতে থাকবে, মহালয়া পর্যন্ত আমাদের এই কাজ চলবে। যারা দুস্থ এখনো আসবে আমাদের কাছে, আমরা এই পুজোর সময় কাউকে নিরাশ করব না। আমরা তাদের সকলকে যাতে তারা একটা আনন্দ হাসি ফোটাতে পারি, আমরা সকলেই তার পাশে আছি। যে কেউ যদি আমাদের পাশে আসে মহালয়া পর্যন্ত, অবশ্যই তাকে আমরা এখনই দিতেই থাকবো। এই তো আপনারা তো এই পাশে দাঁড়ালেন আজকে, আপনারা কাদের কাদের পাশে পাচ্ছেন? আমাদের এই পাশে সত্যিকার এই গ্রামের মানুষজন অনেকে আছে যারা আমার এক্স স্টুডেন্ট। সবচেয়ে বড় সহযোগিতা করে আমার ছেলে আজহার, তার বন্ধু বান্ধবরা। কারণ সে যখনই কোনো কাজ করে কাউকে বলে ভাই একটু আমার কাজ করেছি, আমার ট্রাস্টে 250 টাকা বিপদ আপদ আছে, 50 টাকা আমাদের দুস্থ মানুষদের সাহায্য কর, এইভাবে। আর তাছাড়া আমার যারা ছাত্র আশেপাশে দেখছেন, তার যারা এখানকার এই সংযোগের সংগঠনে আছে, তারা সকলেই সব সময় সে বা তার বন্ধু বান্ধব বা তার আত্মীয় স্বজনকে নিয়ে সাহায্য করা। এছাড়া তো আমার ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রীর গার্জেনরা আছে, সকলেই যে কোনো সময়ে যখনই বলি যে কোনো মানুষের বিপদ আপদ হয়েছে কোনো সাহায্যের জন্য, তারা সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। এর জন্য সকলকেই ধন্যবাদ আমার এই গ্রুপে যারা যুক্ত আছে। আচ্ছা, এই গ্রাম তো বটে, আশপাশে সালারে বিভিন্ন গ্রাম থেকে কেউ যদি পাশে দাঁড়ান, সেটা কি আপনারা চান? হ্যাঁ অবশ্যই। তাদের কি বলবেন? তো আমার এখানে আশেপাশে গ্রাম বা আরও যারা দূর দূরান্তেও আছে, যারা কোনো সংগঠনে যুক্ত আছে বা কোনো কোম্পানি, আমরা চাই সকলেই আমাদের এই ট্রাস্টের সঙ্গে যুক্ত হোক। আমাদের এখানে ট্রাস্টের একটা আমাদের ব্যাংকিং অ্যাকাউন্ট আছে এবং সেখানে ফোনপেও আছে আমাদের SBI-এর, সেটা আমরা দিয়ে দিব।
আমরা চাই এখানে সকলেই সহযোগিতা করুক, কারণ অনেকেরই মনে আছে যে আমরা সাহায্য করব কিন্তু কোথায় করব সেটা তো পায় না। কিন্তু আমাদেরকে সাহায্য করে আমরা নির্দিষ্ট মানুষের যারা সত্যিকারের পাওনাদার আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবো। আমাদের এইটাই লক্ষ্য যে মানুষের কাছে আমরা বিপদ আপদে পৌঁছা পারি। আমরা কোনো মানুষের একটা দুর্ঘটনা ঘটলে আমরা দূরে থেকে মানুষটার বিপদ দেখতে আমরা সেটা করতে চাই না। আমরা তার পাশে গিয়ে সাময়িক যেটুকু পারবো সঙ্গে সঙ্গে সাহায্য করব, যাতে সে সেটা তড়িঘড়ি কোনো ব্যবস্থা করতে পারে। আমাদের লক্ষ্য এইটাই। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের এইটাই লক্ষ্য। আমাদের সকলের কাছে এইটা অনুরোধ, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে আমরা মানুষকে আরও বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারবো, আরও সাহায্য করতে পারবো। আমাদের এই আতিফ হেল্পিং হ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পাশে আমরা সকলের সহযোগিতা কামনা করি। আমার নাম হাবিবুর রহমান। স্থানীয় সকলেই আমাকে ভুলু মাস্টার বলেই চেনে, সবাই কেউ ভুলু মাস্টার বলে, কেউ ভুলু স্যার বলে। এইটুকু আমার ধন্যবাদ। ছোট্ট একটা সমস্যা, ছোট্টই বলবেন, তারা যে এতজন মানুষের পাশে দাঁড়ালো, কি বলবেন? মানে প্রথম কথা বলবো যে খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে, এবং এনাদের আতিফ হেল্পিং হ্যান্ডের যে একটা আউটস্ট্যান্ডিং একটা আউটপুট, তার জন্য সত্যি আমরা প্রথমবার এসে আমরা আপ্লুত। এবং স্যার তো প্রথমত কলেজে ঢোকা মাত্র আমরা তো যে ক্লাস চলছে ক্লাস ফেলে চলে এসেছি, এবং স্যারকে ঢোকা মাত্র আমরা স্যারকে জোর জবরদস্তি নিয়ে চলে এলাম। স্যারও জানতেন না এবং ভাবতেই পারছি না যে এতটা একটা ওয়ার্ম ব্যাপার এখানে চলছিল, এবং সত্যি খুবই আউটস্ট্যান্ডিং লাগছে, খুবই ভালো লাগছে। এবং চাইবো যেন আতিফ হেল্পিং হ্যান্ড যেটা আপনি ছোটো দিয়ে শুরু করলেন, সেটা যেন ইন ফিউচার আরও বড় একটা ক্যাপিটাল তৈরি করতে পারে, এটাই আমার চাওয়া ইষ্ট দেবতার কাছে, আমার কাছে। তো এবং চাইবো যে অনেক আরও ডিস্ট্রিবিউট হোক, আরও মানুষজন আরও দলে দলে আসুক এবং যোগদান করুক এখানে, এবং দুস্থ পরিবার যারা এখানে এসেছিলেন এবং যাদেরকে আমরা বস্ত্র দিলাম, তারা আরও 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 অনেক বেশি ডিস্ট্রিবিউট করতে পারো, এটুকুই চাইবো। আচ্ছা, আপনার কোথা থেকে এসেছেন? আমি এসেছি গভর্নমেন্ট আইটিএ ভরতপুর থেকে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম অরণ্য সম্রাট দে। মানবতাই পরম ধর্ম একটা মানুষের, আর সেই ধর্ম জাতি নির্বিশেষে সব ধর্মের মানুষের পাশে থাকা, এটাই প্রত্যেকটা মানুষের কর্তব্য, আর সেটাই করে দেখাচ্ছে আতিফ হেল্পিং হ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। আপনারাও পাশে যদি থাকেন তাহলে যোগাযোগ করবেন, এখানে নাম্বার একটা দেওয়া থাকবে, না হলে আমাদের মুর্শিদাবাদ টুডের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা নাম্বার দিয়ে দেবো। এই গরিব মানুষদের পাশে যে আজকে দাঁড়ালো, তারা যে এই পুজোর সময় একটু হাসি মুখে পুজোটা কাটাতে পারবে, এর থেকে আর বড় কি। মুর্শিদাবাদের সালারে কান্দ্রা থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ।